আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাকে কিয়ামতের ওই 10 আলামত সম্পর্কে অবগত করাবো যেগুলো পরিপূর্ণ হয়ে গেলেই কিয়ামত সংঘটিত হবে ইনশাআল্লাহ। হযরতে হুযায়ফা বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসে হাজির হলেন। তো সে সময় আমরা একে অপরের সাথে কথোপকথন করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা একে অপরের সাথে কি কথাবার্তা বলছো? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামত সম্পর্কে কথাবার্তা বলছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না তোমরা এই 10টি আলামত চোখে দেখে নেবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই 10টি আলামত পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই 10টি আলামত সম্পর্কে অবগত করালেন, যার মধ্যে প্রথম নিশানি বা আলামত ছিল যে সূর্য মাগরিব থেকে তলু হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অস্তমিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আর যখনই এই আলামত দেখা যাবে তখন তোমরা বুঝে নিও যে কিয়ামত অতি নিকটবর্তী। প্রিয় বন্ধুগণ, দ্বিতীয় নিশানি বা আলামত হলো দাব্বাতুল আরজ বের হবে, অর্থাৎ প্রিয় বন্ধুগণ এটি এমনই একটি আশ্চর্যজনক প্রাণী হবে যেগুলো মাটির নিচ থেকে উঠবে এবং মানুষের সাথে কথোপকথন করবে, যাদের কাছে দুইজন পয়গাম্বরের আলামত থাকবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, যা দিয়ে তারা প্রত্যেকটি ঈমানদার মানুষের চেহারাতে আলোকিত করবে এবং তাকে জান্নাতে সুসংবাদ দিবে। এবং দ্বিতীয় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি থাকবে, যা দিয়ে তারা কাফেরের মাথাতে মোহর লাগিয়ে দিবে এবং তাদেরকে জাহান্নামের খবর দিবে। প্রিয় বন্ধুগণ, তৃতীয় নম্বর আলামত বা নিশানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন যে দাজ্জাল বের হবে, অর্থাৎ প্রিয় বন্ধুগণ যে দুনিয়াতে এসে খোদা দাবি করবে, যার এক হাতে জান্নাত এবং অপর হাতে জাহান্নাম থাকবে এবং খুব দ্রুত গতিতে সে পুরো পৃথিবীতে ভ্রমণ করবে। মক্কা এবং মদিনা ছাড়া সে সকল জায়গাতে মৌমাছির চাকের মতো সকল লোক তাকে ঘিরে নেবে এবং মানুষদেরকে মৃত ব্যক্তিকে জিন্দা করে দেখাবে, আসমান থেকে পানি বর্ষণ করে দেখাবে এবং জমিনকে আদেশ করলে সেখান থেকে সে সবুজ পাতা বের করবে। এছাড়াও সে অনেক ধরনের জাদুকরী দৃশ্য দেখাবে, যেগুলো প্রিয় বন্ধুগণ আসলে একটি চোখের ধোঁকা হবে মাত্র, এবং তার সেখান থেকে যাওয়া মাত্রই সেগুলো আগের মতো রূপ ধারণ করবে। বন্ধুগণ, চতুর্থ নিশানি বা আলামত হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন দামেস্কে হবে ঠিক তখন যখন ফজরের নামাজের ইকামত দেওয়া হবে। তিনি তার দুইটি হাতকে ফেরেশতাদের ডানার উপরে রাখবেন এবং আসমান থেকে দামেস্কের জামিয়া মসজিদের মাশরিকি মিনারের কাছে অবতরণ করবেন। প্রিয় বন্ধুগণ, পঞ্চম নিশানি বা আলামত হলো ইয়াজুজ এবং মাজুজের বের হওয়া। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াহফিজের সন্তানদের মধ্যে সন্তান হবে। প্রিয় বন্ধুগণ, ইয়াজুজ এবং মাজুজ দুটি কাবিলার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের চেহারা সম্পর্কে বলেছেন, এদের বাহুগুলো ছোট হবে, চেহারা চওড়া হবে এবং চোখগুলো ছোট ছোট হবে। এবং কুরআনুল কারীমের মধ্যে এদের জিকির এভাবে করা হয়েছে যে জুলকারনাইন ইয়াজুজ এবং মাজুজকে একটি দেওয়ালের পেছনে আটকে রেখেছেন। প্রিয় বন্ধুগণ, যখন এরা সেখান থেকে বের হবে তখন তারা সামনে মানুষ, পশু পাখি যা পাবে সব কিছুকেই খেয়ে নেবে। শুধু তাই নয়, নদী নালার যত পানি আছে সব খেয়ে ফেলবে। প্রিয় বন্ধুগণ, ষষ্ঠম নিশানি বা আলামত হলো দুখান বা ধোঁয়া বের হওয়া। পুরো পৃথিবীতে ধোঁয়া ছড়িয়ে পড়বে এবং পৃথিবীতে জমিন ধসে যাওয়ার বড় বড় তিনটি ঘটনা ঘটবে। একটি ঘটবে পূর্ব দিকে, একটি ঘটবে পশ্চিম দিকে এবং একটি ঘটবে জাজিরাতুল আরবে। এবং প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে এদের মধ্যে সব থেকে শেষ হলো একটি আগুন মুলকে ইয়ামান থেকে বের হয়ে আসবে এবং সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে উপস্থিত করবে। অর্থাৎ প্রিয় বন্ধুগণ, এটি সর্বশেষ আলামত বা নিশানি হবে এবং যা পরিপূর্ণ হয়ে গেলে কিয়ামত সংঘটিত হবে ইনশাআল্লাহ। এবং সেই দিনটি হবে জুমার দিন এবং পুরো পৃথিবীতে কোনো নেক মানুষ থাকবে না। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশিতে ফুৎকার দিবেন, আসমান ফেটে চৌচির হয়ে যাবে, তারাগুলো ঝরে ঝরে পড়বে, পাহাড়গুলো
ধূলিকণার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়বে, সমুদ্রগুলো ফেটে একে অপরের সাথে মিলিত হয়ে যাবে। শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ, হজরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এছাড়াও সমস্ত ফেরেশতা এবং সব কিছু ধ্বংস হয়ে যাবে। বাকি থাকবে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জমিনের মধ্যে যত কিছু মাখলুক আছে সব কিছু ধ্বংসশীল এবং তোমার রবের আজমত এবং বুজুর্গি শুধু বাকি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে বাদশাহী কার জন্য? প্রিয় বন্ধুগণ, সেই দিন উত্তর দেওয়ার মতো কেউই থাকবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাইবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা করবেন, তখন তিনি সুরে ফুৎকার দিবেন এবং সমস্ত রকম মাখলুক দ্বিতীয়বার জীবিত হয়ে নিজের কবর থেকে বের হবে। কাফেররাও তখন বলবে, এই দিনটি খুবই কঠিন দিন। মুমিনরা বলবে, শুকরিয়া ওই আল্লাহর যে আমাদের পরওয়ারদিগার। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইন্তেকালের পূর্বে নেক আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এখান থেকেই আজকের এই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি আপনার পছন্দ হয় এবং আপনি এই ভিডিওটির তথ্যটি বুঝতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন। আর এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আগে সমস্ত ভিডিও আপনি উপভোগ করতে পারেন। দেখা হবে আপনার সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।